আসসালামু আলাইকুম, কে অবস্থা সবার? একটা বিষয় জানার জন্য আসলাম, সেটা হলো সকালে একটা কাজে বের হয়েছিলাম, কাজটা শেষ, একটা আছি বিপদে। বিপদটা যে কেমনে এখান থেকে বাইর হই, বিপদটা হলে কি, বাংলাদেশ সরকার যে আগের সরকার ছিল 2.5% প্রণোদনা দিত যারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবে। এখন এই সরকারে কত কিছু আশা করলাম এই সরকারের প্রতি, এখন অন্তত সেটা কন্টিনিউ রাখ, ওটা না রেখা করছে 7.5%। আপনি 1 লাখ টাকা পাঠাইবেন, ওখান থেকে 7,500 টাকা কেটে ফেলবে। আপনি একটা চিন্তা করে দেখেন, যার টাকা দিয়া বাংলাদেশের মধ্যে অর্থনীতি সচল থাকে, এই প্রবাসীদের টাকা দিয়া বাংলাদেশের মধ্যে দুইটা খাত, একটা হলো প্রবাসী খাত, আরেকটা হলো গার্মেন্টস শিল্প। এই দুই শিল্পের মধ্যে গার্মেন্টস শিল্পের টাকাগুলো বেশিরভাগ মানি লন্ডারিং বলেন আর অন্যান্য বলেন, এমনি করে টাকাগুলো পাচার করে দেয়। কিন্তু এই যে প্রবাসী খাত যেটা আছে, বাংলাদেশের মধ্যে প্রকৃত টাকা যদি যায়, বিদেশি টাকা যদি যায়, সেটা হলো এটা, এই যে প্রবাসীর টাকাটা। তো এখন আমরা আছি বিপদে। এখন যদি এরকম হয়, তাহলে মিডল ইস্টেরগুলো তো কোনো রকম চলতে পারবে। এখন আমরা যারা ইউরোপে আছে, আমরা কি করব? আমরা তো ভাই এত কষ্টের টাকা খামাইয়ে তখন বাংলাদেশ সরকারকে তো 7,500 টাকা দিতে পারবো না লাখের প্রতি। এখন যারা মিডল ইস্টে আছেন, তারা তো ভাই আপনারা ওখান থেকে হুন্ডি করতে পারবেন। এখানে তো ভাই হুন্ডিও নাই। এখান থেকে যা টাকা পাঠাতে হয় অ্যাপসের মাধ্যমে পাঠাতে হয়, মোবাইলের অ্যাপসের মাধ্যমে। যে অ্যাপসের মাধ্যমে পাঠাইলে এটা বাংলাদেশ ব্যাংক হয়ে তারপর আপনার ব্যাংকে ঢুকবে। এটা বৈধ পথে, এটা অবৈধ পথে না। এখন আপনি যেখানেই পাঠান, বিকাশ, রকেট, নগদ, যেটাই বলেন, আপনি যেখানেই পাঠান, এটা আপনার এখান থেকে বৈধ চ্যানেলে ঢুকবে। তো এখন যারা মিডল ইস্টে আছেন, যারা সৌদি বলেন, দুবাই বলেন, কাতার বলেন, বাহরাইন বলেন, কুয়েত বলেন, আপনাদের অ্যাভেলেবেল একটা ওয়ে আছে। এই যে একটা বিপদে আছি, এটা আসলে কীভাবে বাইর হয়ে এই বিপদ থেকে চিন্তা করতেছি। আপনারা যারা মিডল ইস্টে আছেন, হুন্ডিতে পাঠান, শুধু একটা মাস না, 2-3টা মাস আপনারা হুন্ডিতে পাঠান, যাতে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে টাকাটা না যায়। তখন বুঝতে পারবেন বাংলাদেশের অবস্থা কি হয়। শেখ হাসিনা পতন হওয়ার 50% অবদান ছিল প্রবাসীদের, কারণ প্রবাসীরা যখন টাকা বন্ধ করে দিয়েছিল, তখন শেখ হাসিনার পতন হয়েছিল। কারণ দেশ থেকে ছাত্র জনতা প্লাস প্রবাসী, আপনারা দেখছেন প্রবাসীরা কি না করতে পারে। একটা জিনিস মনে রাখবেন, জর্জ বেজেসকে জিজ্ঞেস করছিল একটা সাংবাদিক, যদি আপনি এখন যদি 0 টাকার মালিক হয়ে যান, কারণ এখন পৃথিবীর মধ্যে নাম্বার 1, 2, 3 নম্বরের মধ্যে তাকে হলো অ্যামাজনের এই যেটা চেয়ারম্যান আছে, উনি ধনীর মধ্যে। ওনাকে জিজ্ঞেস করছিল, আপনার যদি সম্পদগুলো বাজেয়াপ্ত করা হয়, তখন আপনি কি করবেন? আপনি কি এই পজিশনে আসতে পারবেন আবার? সে কি বলছে জানেন? সে বলছে হলো, আমি এই পজিশনে আসতে আগে যে আমার সাপোজ 5 বছর সময় লাগছে, এখন আমার লাগবে 6 মাস। তো সাংবাদিককে প্রশ্ন করলে কেন? সে বলছে, আগে আমার এই সিস্টেমগুলো জানা ছিল না, কিভাবে এই পর্যন্ত আসতে হয়। এখন আমি যদি 0 টাকার মালিক হয়ে যাই, এখন আমার সব সিস্টেম জানা আছে, কিভাবে আমার এখানে পর্যন্ত আসতে হবে। সেই রকমই বর্তমানে বাংলাদেশের মধ্যে স্টুডেন্ট যেগুলো আছে প্লাস প্রবাসী যেগুলো আছে, এরা কিন্তু সব কিছু জানে এখন কিভাবে কি করতে হয়। যদি একবার যদি এটা শুরু করে দেয়, মনে রাখবেন শেখ হাসিনা যেমনি পালাইছে না, আমার বদ্দা সালাউদ্দিন বদ্দা, আপনারা যে ফলাইবার জায়গা পাইবেন না, কারণ আপনাদেরকে তো ইন্ডিয়া রিসিভই করবে না। আপনারা যাবেন কই? আপনাদের যে একটা এমন অবস্থা হবে, কুত্তার চেয়ে খারাপ অবস্থা হবে আপনাদের। ভাই এখনও সময় আছে, ভালো হয়ে যান, এগুলা থেকে বিরত থাকেন, বাংলাদেশটাকে সুন্দর করেন। তেলের দাম দেখলাম আবার বাড়াইছে 5 টাকা। এই যে কাহিনীগুলো শুরু করতেছেন, হাতে যে বলছিল 2 বছর, এখন দেখতেছি 2 বছর না, আরও কম, আপনাদের টাইম আরও কমিয়ে গেছে গা। আপনারা নিজের পায়ে নিজে কোড়াল মারতেছেন, আপনারা বুঝতে পারবেন এটা কয়েকদিন পরে এর ফলাফল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।